আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা কুড়ার মিলের সম্পূর্ণ অটো সেটআপ। এই মেশিন দিয়ে কিন্তু আপনি কুড়া থেকে পালিশ করতে পারবেন এবং ধানের চিটা থেকে কুড়া তৈরি করতে পারবেন। তো এই মেশিনটা কেন অটো সেটআপ বললাম, তো এটা কিন্তু মিনি অটো সেটআপ। হ্যাঁ, এটা অটো সেটআপ বলার কারণ হচ্ছে এই যে মেশিনে কিন্তু হাত দিয়ে হপারে মাল ঢেলে দেওয়া লাগে না। এই যে হচ্ছে হপারে কিন্তু অটোমেটিক মালটা আসে এবং এই মাল কিন্তু অটোমেটিক চেলে আসে, অর্থাৎ যে ধুলো, মালে যদি ধুলো থাকে তো ধুলোটা কিন্তু আলাদা হয়ে যায় এবং ফ্রেশ মালটা কিন্তু এখান থেকে মেশিনের ভিতরে অটোমেটিক চলে যায়। তো ভিউয়ার্স, আসেন এই অটোর আসলে কারণ কি, যে কেন হাত দিয়ে দেওয়া লাগে না? হাত দিয়ে না দেওয়ার কারণ হচ্ছে এই যে মালগুলা, এই যে চিটা, এই চিটাগুলা যদি আপনি বস্তার মুখ খুলে এই যে হাউজ আছে, এই হাউজে ঢেলে দেন, তাহলে এইখানে একটা বাকেট এলিমিটার ব্যবহার করছি আমরা। এই বাকেট এলিমিটারের সাহায্যে মালটা অটোমেটিক নিয়ে যে মেশিনের হপারে দিয়ে দিবে। এই এলিমিটারটা চালাচ্ছি আমরা 3 হর্স একটি মোটর দিয়ে। আপনারা আবারও দেখেন যে এলিমিটারটা কিভাবে হাউস করছে, কিভাবে এলিমিটারটা ফাউন্ডেশন করা হয়েছে। আপনারা আমাদের কাছ থেকে এলিমিটার নিয়ে অনেকে বুঝেন না, অবশ্যই যারা না বুঝবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা যাব। হাউসটা এমনভাবে করতে হবে যে আপনার যে মালের চাপটা যেন নিচনের দিকে থাকে, বিশেষ করে যে এলিমিটারের যে ইনপুট পকেট, সেই পকেটের দিকে যেন মালের চাপটা থাকে। তো এলিমিটার যদি হপারে মাল দিয়ে দেয় তাহলে মালগুলা ক্রাশিং কিভাবে হবে? এইটা হচ্ছে সে ক্রাশিং মেশিন, অনেকে পালভারাইজার মেশিন বলেন, অনেকে হ্যামার মেশিন বলেন, এক এক জেলায় এক এক নামে পরিচিত এই মেশিনটা। তো এই মেশিনের সাথে কিন্তু এখানে অ্যাডজাস্ট ব্লোয়ার আমরা ইউজ করিনি। এই মেশিনের সাথে আমরা ইউজ করছি আলাদা একটা ব্লোয়ার। তো এই যে এখানে আলাদা ব্লোয়ার দেওয়া হয়েছে। তো অ্যাডজাস্ট ব্লোয়ার আর আলাদা ব্লোয়ারের কিন্তু বিশেষ সুবিধা আছে। এবং তো আপনারা অবশ্যই যদি আমাদের প্রতিষ্ঠানে আসেন বিস্তারিত কথা বলতে পারবেন এই বিষয়ে। আমি ভিডিওতে বলবো না, কারণ প্রত্যেকটা ব্যবসার একটা সিক্রেট থাকে। এখানে আমরা বেল্ট ব্যবহার করছি সি গ্রুপের 3টা বেল্ট। এটা হচ্ছে বেয়ারিং ব্লক, খুব হেভি বেয়ারিং ব্লক। এই যে হ্যামার মেশিনের যে বডির প্লেটগুলো দেখছেন না, এই প্লেটগুলো হচ্ছে আমাদের দেশে যে জাহাজগুলো কাটে ওই জাহাজের পুরাতন প্লেট, খুবই মোটা। আর এই যে হ্যামার মেশিনটা এখানে আমরা দিছি 2.5-3 বছর আগে। আমি এসে মেশিনটা চালাই দিয়ে গেছিলাম। এই মেশিনের রানিং ভিডিও দেওয়া আছে। তো আপনারা ইউটিউবে যে যদি বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিয়ে সার্চ দেন তাহলে দেখতে পারবেন এই মেশিনের রানিং ভিডিওটা। তো আজকে আমি এইখানে কেন আসছি, এইখানে আজকে আসছি আমরা এখানে একটা মুড়ির মিল দিছি, ওই মুড়ির মিলটা সেটআপে আসছি। তো এই একই মহাজনের 2টা মিল। তো এই মেশিনে একটু ত্রুটি ছিল, তা আমারও বললো যে মেশিনটা সার্ভিস করে দিতে। আমি মেশিনটা এখন সার্ভিস করলাম, মেশিনে একটু আওয়াজ আসতেছিলো বলে। তো ইনশাল্লাহ মেশিনটা সার্ভিস করার পর মেশিনের আওয়াজটা একেবারে স্মুথ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো মেশিনটা চালাই দিয়ে। তো মূল কথায় আসি, এটা হচ্ছে সে হ্যামার মেশিন। এই হ্যামার মেশিনে মালগুলা যখন ক্রাশিং হবে, মালগুলা ক্রাশিং হওয়ার পরে এই যে বুলোয়ারের যে বাতাসের পাইপ দেখছেন, এই যে পাইপ চলে গেছে এখানে, এই যে এই পাইপটাতে কিন্তু ওই বুলোয়ারে মাল টান দিবে। টান দেওয়ার পরে কিন্তু একটা ধুলো থাকবে, যে আলগা যে ধুলোটা উড়ে বেড়াতো। তো এই মেশিনে কিন্তু কোনো রকম মেশিন চালাইলে কোনো ধুলাবালি উড়বে না। তো এই যে বুলোয়ারে ধুলোটা টান দিয়ে নিয়ে যাবে এবং নিয়ে এখানে ফিল্টারে ধুলোটা আটকাবে এবং যে আপনার যে মাল, যে ক্রাশিং যে মাল, তো ওইটা কিন্তু এই যে চিকন পাইপ দিয়ে নিয়ে যাবে। নিয়ে যে এখানে আউটপুট এয়ারলক আছে, এই যে দেখছেন, এইটাকে বলা হয় ইয়ারলক, আউটপুট ইয়ারলক সাইক্লোন সিস্টেম। এই ইয়ারলক হচ্ছে বাতাসটা কন্ট্রোল করবে, বাতাসটা কন্ট্রোল করলে এইখান থেকে মালের আউটপুট হবে।
ভিউয়ার্স, আপনারা যারা ভিডিও দেখছেন এবং যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিন এবং ডেসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করবেন। আমরা সারা বাংলাদেশে এই ধরনের ছোট বড় পালভারাইজার মেশিন ডেলিভারি দিই এবং কোনো কাস্টমার চালু করতে অসুবিধা মনে করলে আমরা যে মেশিনগুলো ফিটিংস এবং চালু করে দিয়ে আসি। মেশিনটা চালাও তো, মূল মেশিনটা বড়টা জোরে। ধন্যবাদ ভিউয়ার্স, এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। তো এখনও আপনারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কোনো ইউটিউবার না। আমরা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের যে কৃষি মেশিনগুলো আছে এইগুলা প্রস্তুত করি এবং আপনাদেরকে দেখানোর জন্য যে বাংলাদেশেও এখন আধুনিক কৃষি মেশিন তৈরি হয়, এই জন্য আমরা ভিডিওগুলো দিই। তো আপনারা বাংলাদেশে কোয়ালিটি সম্পন্ন মেশিন কিনতে হলে অবশ্যই যশোর বাবু ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসবেন, আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করবেন।